This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মিরিকে ধসে ডাবগ্রামে নাবালিকার মৃত্যুর খবর আসছে। দিদার সঙ্গে ডাবগ্রাম থেকে মিরিকে গিয়েছিল আরুষি ছেত্রী। গভীর রাতে পাহাড়ে ধসে মৃত্যু হলো তৃতীয় শ্রেণীর ছাত্রীর। দেহ ফিরতেই শোকের ছায়া ডাবগ্রামে। মিরিকের ধসে ডাবগ্রামে নাবালিকার মৃত্যু। দিদার সঙ্গে ডাবগ্রাম থেকে মিরিকে গিয়েছিল আরুষি ছেত্রী। গভীর রাতে পাহাড়ে ধস নামে তাতে মৃত্যু হয় তৃতীয় শ্রেণীর ছাত্রীর। দেহ ফিরতেই শোকের ছায়া। কিছুক্ষণ আগে আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম এনডিআরএফ এর টিম এখনো কাজ করছে এবং অনেকে নিখোঁজের জন্য তারা এখনো যারা নিখোঁজ রয়েছে তাদের জন্য খোঁজ চালাচ্ছে এবং এখানে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছিল। তারই মধ্যে এই খবর আসছে মিরিকের ডাবগ্রাম থেকে, যেখানে নাবালিকার মৃত্যু হয়েছে। ডাবগ্রাম থেকে মিরিকে দিদার সঙ্গে আরুষি ছেত্রী গিয়েছিল। গভীর রাতে হঠাৎ করেই পাহাড়ে ধস নামে আর তার ফলেই মৃত্যু হয়েছে তৃতীয় শ্রেণীর এই ছাত্রীর। দেহ যখন আসে তার বাড়িতে শোকের ছায়া এই ডাবগ্রাম এলাকায়। এই মুহূর্তে আমরা সেই দিকে নজর রেখেছি। একের পর এক খবর আসছে এবং কিছুক্ষণ আগেও আপনাদেরকে জানিয়েছিলাম আরও এক মহিলার দেহ উদ্ধার হয়েছিল। আর এবার মিরিকের ডাবগ্রামে সেই নাবালিকার মৃত্যুর খবর আসছে। দিদার সঙ্গে ডাবগ্রাম থেকে মিরিকে গিয়েছিল আরুষি ছেত্রী। গভীর রাতে পাহাড়ে ধস নামে এবং তার ফলে মৃত্যু হয়েছে তৃতীয় শ্রেণীর এই ছাত্রীর। মিরিকের ধসে ডাবগ্রামে নাবালিকার মৃত্যুর খবর পাচ্ছি আমরা। দিদার সঙ্গে ডাবগ্রাম থেকে মিরিকে গিয়েছিল আরুষি ছেত্রী। গভীর রাতে পাহাড় থেকে ধসে মৃত্যু হলো তৃতীয় শ্রেণীর ছাত্রী। প্রসেনজিৎ চৌধুরী টেলিফোন লাইনে রয়েছে। প্রসেনজিৎ, কি খবর পাচ্ছ? প্রসেনজিৎ, শোনা যাচ্ছে না তোমার কথা। না, কোনোভাবে যোগাযোগ নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আশা করি। প্রসেনজিৎ, শোনা যাচ্ছে না এখনো পর্যন্ত। প্রসেনজিৎ, আমাদের প্রতিনিধির কথা পরিষ্কার নয়। আমরা আরও একবার যোগাযোগের চেষ্টা করব, তার কারণ এই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে মিরিকের ডাবগ্রাম, সেখানে এক নাবালিকার মৃত্যুর খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি। দিদার সঙ্গে এই ছাত্রী, নাবালিকা ছাত্রী আরুষি ছেত্রী মিরিকে গিয়েছিল। গভীর রাতে হঠাৎ করে পাহাড়ে ধস নামে আর যার ফলে মৃত্যু হয় তৃতীয় শ্রেণীর ছাত্রীর। দেহ নিয়ে আসা হয়েছে এলাকায় খুব স্বাভাবিকভাবেই শোকের ছায়া। কিন্তু এখন সেখানকার কি পরিস্থিতি আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ নজর রাখছে। গতকাল থেকে এনডিআরএফ কাজ করে চলেছে। আজকে সকালবেলা আপনাদেরকে যেমন জানাচ্ছিলাম আরও একটি দেহ উদ্ধার হয়েছে। আর এই মুহূর্তে খবর আসছে ডাবগ্রামে নাবালিকার মৃত্যু হয়েছে। দিদার সঙ্গে ডাবগ্রাম থেকে মিরিকে গিয়েছিল আরুষি ছেত্রী। গভীর রাতে পাহাড় ধসে মৃত্যু হলো তৃতীয় শ্রেণীর ছাত্রীর। প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, কি খবর রয়েছে তোমার কাছে এই বিষয়ে? দেখো, দুধিয়ায় সেনাবাহিনী রয়েছে, তারা আজকেও বিভিন্ন প্রস্তুতিমূলক কাজকর্মগুলো একবার শেষ মুহূর্তে দেখে দিচ্ছে কি কাজ সেই এলাকায় করতে হবে। পাহাড় জুড়ে এখন শুধুই স্বজনহারা কান্না। বৃষ্টি আগের চেয়ে অনেকটা কমলেও এখনো বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। যে জায়গায় দাঁড়িয়ে মিরিকে উদ্ধার কাজও কিছুটা ব্যাহত হচ্ছে। নতুন করে ডেব্রিজের তলায় আর কোনো ক্ষয়ক্ষতি বা আর কোনো কেউ রয়েছেন কিনা সেই সমস্ত জায়গাগুলো দেখে নেওয়া হচ্ছে। সার্বিকভাবে পাহাড়ের পরিস্থিতি এটাই। কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আসছেন, তিনিও প্রথমে হাসিমারায় যাবেন, সেখান থেকে ডুয়ার্সের যে বন্যা কবলিত এলাকা সেখানকার পরিস্থিতি দেখবেন, তারপর তিনি শিলিগুড়ির দিকে ফিরে আসবেন। অন্যদিকে রাজ্যপালও আসছেন, তিনি দুধিয়ায় আসবেন, দুধিয়ায় যে ব্রিজ ভেঙেছে সেই এলাকা পরিদর্শন করবেন তিনি। সার্বিকভাবে এটাই পরিস্থিতি। আবহাওয়ার যদি আরেকটু কিছুটা উন্নতি হয় সেক্ষেত্রে এই উদ্ধার কাজ আরো কিছুটা গতি পেতে পারে বলে। মিরিকে যে নাবালিকা মৃত্যুর খবর আমরা একটু আগে জানাচ্ছিলাম, সে বিষয়ে কি তথ্য রয়েছে? দেখো, একাধিক শিশু কিশোরীর যারা মারা গেছে তাদের মধ্যে একাধিক বাচ্চা রয়েছে। এদের প্রত্যেকেরই কিন্তু এই গতকালকের ঘটনায় মৃত্যু হয়েছে এবং সব মিলিয়ে পুরো পরিস্থিতি প্রশাসন নজর রাখছে এবং দেহগুলো নিয়ে এসে ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে। নজর রাখো। ধন্যবাদ। বিপর্যস্ত উত্তরবঙ্গে আরো একটি দেহ উদ্ধার হয়েছে। নাগরাকাটা থেকে আরো এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। ধস সরিয়ে দেহ উদ্ধার করেছে এনডিআরএফ। যেমনটাই আপনাদেরকে বলছিলাম,
গতকাল থেকে একটানা কাজ করে চলেছে, উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ। অনেকে নিখোঁজ থাকার খবর সামনে এসছে, আর তার মধ্যেই একটি দেহ উদ্ধার হয়েছে। নাগরাকাটা থেকে আরও এক মহিলার দেহ উদ্ধার করলো এনডিআরএফ।